আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু english.com। আজকে আমরা কিছু প্র্যাকটিস করব, অর্থাৎ হচ্ছে সেন্টেন্স ন্যারেশন প্র্যাকটিস করব। এর আগে আমরা সেন্টেন্স ন্যারেশনের সকল রুলস আলোচনা করেছি, এবার আমরা প্র্যাকটিস করব। ওকে, খেয়াল করো কি আছে। শি সেড ইটস কোল্ড। একটু খেয়াল করো, তাহলে শি সেড, আমরা জানি সেড থাকলে সেইডই হবে, অর্থাৎ যখন লিসেনার থাকে না, সেড থাকলে সেইডই হয়। শি সেড, এই দেখো শি সেড। আর অ্যাসার্টিভ সেন্টেন্সে ইনভার্টেড কমা উঠে দ্যাট হবে, ঠিক আছে। ইট থার্ড পারসন, পার্সনের পরিবর্তন হবে, কিন্তু যেহেতু ইট থার্ড পারসন তাহলে পরিবর্তন হবে না। তোমার ফার্স্ট পারসন সেকেন্ড পারসন পরিবর্তন হবে, কিন্তু থার্ড পারসনের কোনো পরিবর্তন হবে না। এই যে ইট ছিল ইটই হবে, ছিল প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তাই হয়েছে পাস্ট ইনডিফিনিট টেন্স, ইট ওয়াজ কোল্ড। হ্যাঁ, নেক্সট দেখো, হি সেড আই এম টিচিং ইংলিশ। দেখো হি সেড, এই যে হি সেড ছিল সেইডই হবে, হি সেড, আবারও নো চেঞ্জ। আচ্ছা, ইনভার্টেড কমা উঠে দ্যাট, এই যে আসছে দ্যাট। আই ফার্স্ট পারসন হিকে অনুসরণ করবে, কারণ ফার্স্ট পারসন সাবজেক্টকে অনুসরণ করে। কাকে? রিপোর্টিং ভার্বের সাবজেক্টকে। এই যে সেইড রিপোর্টিং ভার্বের সাবজেক্টকে। সেকেন্ড পারসন অনুসরণ করতে অবজেক্টকে, এখানে সেকেন্ড পারসন নাই, তো আই ফার্স্ট পারসন হিকে অনুসরণ করে হবে কি হি। ছিল প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, তাহলে কি হবে? পাস্ট কন্টিনিউয়াস টেন্স। হি ওয়াজ টিচিং ইংলিশ। আচ্ছা, সামিয়া সেড আই এম টিচিং ইংলিশ। সামিয়া সেড আই এম টিচিং ইংলিশ। সামিয়া যা ছিল তাই হবে সামিয়া। একটু খেয়াল করো, সামিয়া সেড আই এম টিচিং ইংলিশ, অর্থাৎ একটু খেয়াল করো, সামিয়া সেড ইনভার্টেড কমা উঠে দ্যাট হবে। আই ফার্স্ট পারসন সামিয়াকে অনুসরণ করবে, তাহলে সামিয়ার প্রনাউন হচ্ছে শি, আসবে হচ্ছে শি। ছিল প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, তাহলে হবে পাস্ট কন্টিনিউয়াস, হি ওয়াজ টিচিং ইংলিশ। রাকিব সেড আই হ্যাভ টট ইট ইন মেনি স্কুল। আচ্ছা, সো রাকিব সেড, দেখো এখানেও কিন্তু সেড আছে, সেডের পরে কিন্তু অবজেক্ট নেই, অর্থাৎ সেড টুর পরে কোনো লিসেনার নাই। আমরা তাহলে এই ধরনের ক্ষেত্রে সেড থাকলে সেডই হবে। তাহলে রাকিব সেড দ্যাট, রাকিব সেড দ্যাট। আই ফার্স্ট পারসন রাকিবকে অনুসরণ করবে, রাকিবকে অনুসরণ করে কি হবে? হি। রাকিবের প্রনাউন কি? হি। আচ্ছা, ছিল প্রেজেন্ট পারফেক্ট টেন্স, যেহেতু রিপোর্টিং স্পিচ পাস্ট টেন্সে আছে, তাহলে এখানে টেন্সের পরিবর্তন হবে। ছিল প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়ে যাবে পাস্ট পারফেক্ট টেন্স, দ্যাট হি হ্যাড টট। হি হ্যাড টট ইন মেনি স্কুল, ইন মেনি স্কুল, বাকিটা চেঞ্জ হবে না, ঠিক আছে। আচ্ছা, হি সেড আই ওয়াজ রিডিং আর্লিয়ার। সো এখানেও সেইড আছে, সেইডই হবে, তাহলে হি সেড ইনভার্টেড কমা উঠে দ্যাট। আই ফার্স্ট পারসন, এখানে চলে যাবে হি। ছিল প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, সরি পাস্ট কন্টিনিউয়াস টেন্স, ওয়াজ রিডিং, তাহলে হবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, তাহলে হি হ্যাড বিন রিডিং আর্লিয়ার, রিডিং আর্লিয়ার। তারপরটা দেখি, সি সেইড আই লিভ ফর লন্ডন টুমোরো। তাহলে আবার কি আছে? সেইড আছে, তাহলে সেইড থাকলে সেইডই হবে। সি সেইড, সি সেইড ইনভার্টেড কমা উঠে দ্যাট, ঠিক আছে। আই ফার্স্ট পারসন শিকে অনুসরণ করে শি হবে। আচ্ছা, যেহেতু সেইড আছে তার মানে টেন্সের পরিবর্তন হবে রিপোর্টেড স্পিচে, তাহলে লিভ থাকলে লেফট হবে, লেফট ফর লন্ডন। টুমোরো থাকলে দ্য নেক্সট ডে, সো লেফট ফর লন্ডন, ফর লন্ডন, ঠিক আছে, দ্য নেক্সট ডে অথবা দ্য নেক্সট ডে অথবা দ্য ফলোইং ডে, ঠিক আছে। আচ্ছা, হি সেজ টু মি আই উইল কল হার। এখন আসো, সেজ টু থাকলে টেলস হবে, কি হবে? টেলস। সেড টু থাকলে টোল্ড হবে, আমি রুলসে বলেছি। আচ্ছা, তাহলে হি টেলস মি, ইনভার্টেড কমা উঠে দ্যাট। আই ফার্স্ট পারসন হিকে অনুসরণ করে হি হবে। শেল উইল থাকলে এখানে পরিবর্তন হবে না, কারণ হচ্ছে যে সেজ টু আছে প্রেজেন্ট টেন্স। রিপোর্টিং স্পিচ যদি প্রেজেন্ট টেন্স বা ফিউচার টেন্স হয়, তাহলে রিপোর্টেড স্পিচের টেন্সের কোনো পরিবর্তন হবে না, তাহলে যা আছে তাই হবে, ঠিক আছে। হি উইল, পার্সনের পরিবর্তন হয়েছে, হিকে অনুসরণ করে, আই সাবজেক্টকে অনুসরণ করে, হি আসছে, উইল কল। হ্যাঁ, দে সেড টু মি
say they said to Russell, you have written the letter. Dear students, একটু খেয়াল করো। সো এখানে যদি আমি বলি যে they said to Russell, you have written the letter, একটু এটা তাহলে কি হবে, আমরা কিভাবে লিখবো? said to এর পরিবর্তে আসবে told, said to এর পরিবর্তে কি আসবে? told। একটু খেয়াল করো তাহলে, কারণ এখানে said to আছে, লিসেনার আছে, তাহলে they told Russell, inverted comma হচ্ছে that you second person, হচ্ছে যে রাসেলকে অনুসরণ করা হবে হি, প্রেজেন্ট পারফেক্ট টেন্স ছিল তাহলে হবে পাস্ট পারফেক্ট টেন্স, he had written the letter। অর্থাৎ এখানে ছিল প্রেজেন্ট পারফেক্ট টেন্স, তাহলে আমরা হচ্ছে যে পাস্ট পারফেক্ট টেন্সে নিয়ে যাব। অর্থাৎ আমরা জানি যে তোমার প্রেজেন্ট পারফেক্ট টেন্স হলে পাস্ট পারফেক্ট টেন্স হবে, তো এই জন্য আমরা এটা করেছি। আচ্ছা, নেক্সট আছে ইন্টারগেটিভ সেন্টেন্স। আচ্ছা, ইন্টারগেটিভ সেন্টেন্সের রুল কি? রুল হচ্ছে said to এর পরিবর্তে কি হবে? asked হবে, ঠিক আছে, বা said এর পরিবর্তে asked হবে, আর ইনভার্টেড কমা উঠে ইফ হবে যদি রিপোর্টেড স্পিচ অক্সিলারি ভার্ব দ্বারা শুরু হয়, আবার ইনভার্টেড কমা উঠে WH হবে যদি রিপোর্টেড স্পিচ WH হচ্ছে যে দ্বারা শুরু হয়, এবং সকল সেন্টেন্স তোমরা জানো যে অ্যাসার্টিভ সেন্টেন্সে রূপান্তরিত হয়, ঠিক তেমনি ইন্টারগেটিভ সেন্টেন্সও ইনডিরেক্ট নারেশনে অ্যাসার্টিভ সেন্টেন্সে রূপান্তরিত হবে। চলো আমরা প্র্যাকটিস করি। আরিফ সেড টু মি, ডু ইউ ওয়ান্ট মাই হেল্প? সো কি হবে? আরিফ সেড টু পরিবর্তে কি আসবে? আস্কড আসবে। কি আসবে? আস্কড। তাহলে যেহেতু অক্সিলারি ভার্ব দ্বারা শুরু হয়েছে ইফ হবে, ইফ। আচ্ছা, ইউ সেকেন্ড পারসন, মি কে অনুসরণ করবে, তাহলে হবে আই, ডু উঠে যাবে, কারণ তো ইন্টারগেটিভ সেন্টেন্সে ছিল, অ্যাসার্টিভ হয়ে যাবে, তো তার জন্য ডু উঠে যাবে। কিন্তু যেহেতু এটা প্রেজেন্ট টেন্স তাহলে পাস্ট টেন্সে হয়ে যাবে। ইউ সেকেন্ড মি কে অনুসরণ করা হবে, কি হবে? মি কে অনুসরণ করলে আই হবে, পাস্ট প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ছিল তাহলে পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। ওয়ান্টেড মাই ফার্স্ট পারসন আরিফকে অনুসরণ করবে, তাহলে হবে হিজ হেল্প। তো বাক্যটা আমরা করি, আরিফ ask me if যেহেতু এখানে অক্সিলারি ভার্ব দ্বারা শুরু হয়েছে তাহলে ইফ, ইউ সেকেন্ড পারসন মি কে অনুসরণ করা হবে আই, ঠিক আছে, ছিল প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স তাহলে পাস্ট ইনডিফিনিট টেন্স হবে, হয়ে যাবে ওয়ান্টেড। ইফ আই ওয়ান্টেড, ঠিক আছে, মাই ফার্স্ট পারসন আরিফকে অনুসরণ করবে হিজ, সংক্ষেপে এ, হেল্প। এখানে না দিলেও চলবে, ঠিক আছে, কারণ এখানে আরিফ আর আমার মধ্যে কথা হচ্ছে। সি সেড টু রাফি, আর ইউ ইল, তাহলে সেড টুর পরিবর্তে কি হবে? আস্কড হবে। কি হবে? আস্কড। তাহলে সি সেড টু রাফি আর ইউ ইল, শুরু হইছে হচ্ছে যে অক্সিলারি ভার্ব দ্বারা, তাহলে ইনভার্টেড কমা উঠে কি হবে? ইফ হবে, ঠিক আছে। আচ্ছা, কি হবে? ইফ হবে। একটু খেয়াল করো, আমি করে দিচ্ছি। শি আস্কড মি, সরি, আস্কড রাফি, শি আস্কড রাফি, অক্সিলারি ভার্ব দ্বারা শুরু হয়েছে তাহলে ইফ হবে, ইউ সেকেন্ড পারসন রাফিকে অনুসরণ করে হি হবে, তাহলে ছিল প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, হয়ে যাবে পাস্ট ইনডিফিনিট টেন্স, বাকিটা হচ্ছে সেম থাকবে। ওকে, আচ্ছা, নেক্সট, ইউ সেড টু মি, ডু ইউ হিয়ার মি, তুমি কি আমাকে শুনতে পাচ্ছ? তাহলে কি হবে? ইউ সেড টুর পরিবর্তে কি হবে? আস্কড হবে, তাহলে ইউ আস্কড মি। আচ্ছা, অক্সিলারি ভার্ব দ্বারা শুরু হয়েছে তাহলে হবে ইফ, ঠিক আছে। সো ইউ সেকেন্ড পারসন মি কে অনুসরণ করবে, মি কে অনুসরণ করলে যেহেতু সাবজেক্টের জায়গায় আছে আই হবে, আই যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ছিল তাহলে পাস্ট ইনডিফিনিট টেন্স হবে, হেয়ার্ড। ডু উঠে যাবে কারণ এটা অক্সিলারি ভার্ব ছিল ইন্টারগেটিভ সেন্টেন্সে, তাই ডু উঠে যাবে। মি ফার্স্ট পারসন, ইউ কে অনুসরণ করবে, ইফ আই হেয়ার্ড ইউ, ইউ আস্ক মি ইফ আই হেয়ার্ড ইউ। নেক্সট দেখো, পিঙ্কি সেড টু রিঙ্কি, আর ইউ শিওর ফর দিস, তাহলে এখানেও কি হবে? পিঙ্কি সেড টু হচ্ছে যে রিঙ্কি, তাহলে সেড টুর পরিবর্তে কি আসবে? আস্কড আসবে। কি আসবে? আস্কড। তাহলে পিঙ্কি আস্কড রিঙ্কি, পিঙ্কি আস্কড রিঙ্কি, খেয়াল করো, পিঙ্কি আস্কড রিঙ্কি, যেহেতু অক্সিলারি ভার্ব দ্বারা শুরু হয়েছে তাহলে ইফ হবে, এই যে ইফ, ইউ সেকেন্ড পারসন তোমার রিঙ্কিকে অনুসরণ করবে, রিঙ্কির হচ্ছে যে শি আসবে। আচ্ছা, এখানে দেখো রিঙ্কির প্রনাউনও হচ্ছে যে শি, পিঙ্কির প্রনাউনও শি। এখন আমি শি দ্বারা কাকে বোঝাবো? সেই জন্য ইন্ডিকেটর ইউজ করতে হবে। আবার সাবজেক্ট সিকোয়েন্সও ব্রেক করছে, আগে সাবজেক্ট ছিল পিঙ্কি কিন্তু এখনকার সাবজেক্ট হচ্ছে রিঙ্কি, এই জন্য আমরা শি কে লিখবো। আচ্ছা, শি ছিল প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, পাস্ট ইনডিফিনিট টেন্স, শি ওয়াজ শিওর ফর দিস থাকলে দ্যাট হবে, যে দ্যাট। ওকে, আচ্ছা,
হি সেড শ্যাল আই এভার গট দ্য জব। দেখো তাহলে হি সেড হি থাকলে কি হবে আস্কড হবে, হি আস্কড ইনভার্টেড কমাতে ইফ আই ফার্স্ট পারসন হি কে অনুসরণ করা হবে হি, শেল থাকলে কি হবে উড হবে, ইফ হি উড গেট দ্য জব সেম সেম, আশা করি কোনো পার্থক্য নেই, ঠিক আছে। ইফ ইউ উড গেট দ্য জব, শি সেড শ্যাল আই এভার গট দ্য জব, আচ্ছা আবার সেম আসছে, সেম কোশ্চেনটা আসছে। ওকে নেক্সট দেখো ফাদার সেড টু দ্য বয় হু ডিড ইট, তাহলে ফাদার সেড টু এখানে আস্কড হবে, তাহলে ফাদার আস্কড দ্য বয়, আস্কড দ্য বয়, ডাব্লিউ ছিল ডাব্লিউসি হবে, এই যে হু, হু পাস্ট ইনডিফিনিট টেন্স ছিল তাহলে পাস্ট পারফেক্ট টেন্স হবে, হু হ্যাড। ডু এর পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে ডান, বা ডিড এর পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে ডান, ইট এর জায়গায় আসবে। উই সেড টু देम ক্যান ইউ ডু ইট, ক্যান ইউ ডু ইট, তাহলে কি হবে উই সেড টুর পরিবর্তে কি হবে আস্কড, উই আস্কড দেম, উই আস্কড দেম, ইনভার্টেড কমা উঠে ইফ হবে, কি হবে ইফ, তাহলে এই যে আসছে ইফ। ইউ সেকেন্ড পারসন দেম কে অনুসরণ করে হবে দে, ক্যান থাকলে কুড হবে কুড ডু ইট, শেষ। আচ্ছা এছাড়া আমরা প্যাসেজ ন্যারেশনও প্র্যাকটিস করবো এগুলা, তখন আশা করি তোমাদের কোনো প্রবলেম থাকবে না। সো ডিয়ার স্টুডেন্টস এই হচ্ছে আমাদের অ্যাসার্টিভ এবং ইন্টারগেটিভ সেন্টেন্সের প্র্যাকটিস, আমি প্যাসেজ ন্যারেশন প্র্যাকটিস করব, তখন হচ্ছে যে প্যাসেজ ন্যারেশনে আরো কিছু এক্সট্রা রুলস আছে সেগুলো আলোচনা করে আমি প্যাসেজ ন্যারেশন আলোচনা করা শুরু করব। কিন্তু তোমরা প্লিজ প্রতিটা লেকচার দেখবা, প্রতিটা ভিডিও দেখবা, আমি প্রমিস করে বলছিলাম তোমাদেরকে, কিন্তু ন্যারেশনে কোনো প্রবলেম আমি রাখবো না ইনশাআল্লাহ। ওকে সো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে, আল্লাহ হাফিজ।